বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও কিছু অভ্যন্তরীণ আন্তর্জাতিক কারণে মুসলিম বিশ্ব থেকে কখনো কখনো সমালোচনার মুখে পড়ে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং যুব সমাজের কিছু কর্মকাণ্ড আন্তর্জাতিক মহলে প্রভাব ফেলেছে। তুরস্ক, ইরান, সৌদি আরবের দৃষ্টিভঙ্গি। তুরস্ক ও ইরান এই দুটি দেশ সাধারণত মুসলিম বিশ্বে ঐক্য এবং স্বাধীনতা রক্ষায় জোর দেয়। তারা মানবাধিকার লঙ্ঘন এবং অভ্যন্তরীণ অস্থিরতাকে ভালো চোখে দেখে না। সৌদি আরব সাধারণত মুসলিম রাষ্ট্রগুলোর স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়। বাংলাদেশ যদি কোনো সংঘাত বা সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পায় তবে এটি সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। ফিলিস্তিন ও ইউক্রেনের প্রেক্ষাপট। ফিলিস্তিন এবং অন্যান্য পীড়িত মুসলিম রাষ্ট্রগুলো সাধারণত শান্তি ঐক্য কামনা করে। বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা তাদের দৃষ্টি মুসলিম বিশ্বের জন্য একটি দুর্বলতার প্রতীক হতে পারে। ইউক্রেনের প্রসঙ্গে মুসলিম দেশগুলো রাশিয়ার সঙ্গে সম্পর্ক এবং ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় রেখে তাদের নিজস্ব নীতিমালা তৈরি করে। মুসলিম দেশগুলোর প্রত্যাশা, মুসলিম দেশগুলো বাংলাদেশের থেকে মানবাধিকার এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা করে। বাংলাদেশ যুব ও ছাত্রনীতি আন্তর্জাতিক দৃষ্টিকোণ। যুব সমাজের ভূমিকা। সন্ত্রাস ও সহিংসতা। যদি বাংলাদেশের যুব সমাজের কোনো অংশ সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হয় তবে এটি মুসলিম বিশ্ব এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। ইন্টারন্যাশনাল ইমেজ। বাংলাদেশের যুব সমাজ যদি উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত হয় তবে এটি দেশের প্রতি মুসলিম রাষ্ট্রগুলোর দৃষ্টিভঙ্গি ইতিবাচক করতে পারে। উপদেষ্টা সরকারের ভূমিকা। বর্তমান উপদেষ্টা সরকারের কর্মকাণ্ড নিয়ে সাধারণ জনগণ এবং আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মুসলিম রাষ্ট্রগুলো সাধারণত এমন সরকারকে সমর্থন করে যা তাদের ধর্মীয় ও কৌশলগত স্বার্থ রক্ষা করে। সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমের ভূমিকা। বর্তমান পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমের নানা ধরনের মতামত প্রকাশিত হচ্ছে। সাধারণ জনগণের ক্ষোভ এবং মুসলিম বিশ্বের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তাদের প্রতিবেদনে উঠে এসছে। এসব তথ্য আন্তর্জাতিক সম্পর্ক ও দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলে। মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া। মুসলিম রাষ্ট্রগুলো চায় বাংলাদেশের স্থিতিশীল থাকুক এবং সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত হোক। সন্ত্রাস বা সহিংস কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের ভাবমূর্তি মুসলিম বিশ্বে ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশের ভবিষ্যৎ। বর্তমান সরকারের কর্মকাণ্ড যদি জনগণের স্বার্থ রক্ষা না করে এবং অস্থিরতা সৃষ্টি হয় তবে আন্তর্জাতিক মহলে চাপ বৃদ্ধি পাবে। সরকারকে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে এবং সহিংস কর্মকাণ্ড বন্ধ করতে হবে। মুসলিম রাষ্ট্রগুলোর শান্তি প্রচেষ্টা। মুসলিম রাষ্ট্রগুলো সংঘাত বা যুদ্ধ চায় না, তারা চায় বাংলাদেশ একটি উদাহরণ হিসাবে শান্তি বজায় রাখুক। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি মুসলিম বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। যুবক ও ছাত্রদের ভূমিকা এবং উপদেষ্টা সরকারের কর্মকাণ্ড নিয়ে সাধারণ জনগণ এবং মুসলিম দেশগুলো সমালোচনা মুখর। বাংলাদেশের উচিত অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রেখে মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক আরো জোরদার করা। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এই আশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।